বাবলু আর ডাবলুর দুঃসাহসিক অভিযান। ছোট্ট গ্রামটির নাম চন্দনপুর। নদীর ধারে লাল কাঁকুর মাটির উপর ছড়িয়ে আছে কয়েকটি ঘর। সেই গ্রামে থাকত দুই ভাই, বাবলু আর ডাবলু। বাবলু ছিল বড় ভাই, বয়স 10, শান্ত, বুদ্ধিমান আর গল্প পড়তে ভালোবাসত। ডাবলু ছোট, বয়স 7, চঞ্চল, দুষ্টু, সব সময় প্রশ্ন করে, এইটা কেন হয়, ওইটা কেমন। এক সকালে তারা নদীর ধারে মাছ ধরছিল। হঠাৎ ডাবলু বলল, দেখো বাবলু, জলে কিছু ঝিকিমিকি করছে। বাবলু জাল ফেলল আর টানতেই উঠে এলো একটা অদ্ভুত বোতল, কাঁচের, কিন্তু ভেতর থেকে হালকা নীল আলো বেরোচ্ছে। বাবলু অবাক হয়ে বলল, এটা তো সাধারণ বোতল না। ডাবলু বোতলটা ঝাঁকাতে শুরু করল, আর তখনই ফস 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 করে নীল ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়ার মধ্যে একটা কণ্ঠস্বর, আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ বাচ্চারা, আমি জিনি, এই বোতলের জাদুর আত্মা। বাবলু ডাবলু হতভম্ব। জিনি হাসতে হাসতে বলল, তোমরা দুজন সাহসী আর সৎ, তাই তোমাদের 3টা উপহার দেব। প্রথম উপহার একটা ছোট বাঁশি, যেটা বাজালে যে কোনো প্রাণী তোমাদের সাহায্যে আসবে। দ্বিতীয় উপহার এক জাদুর মানচিত্র, যা কেবল সৎ হৃদয়ের মানুষই দেখতে পারবে। তৃতীয় উপহার একটি ছোট পাথর, যা একবার মাত্র ইচ্ছে পূরণ করতে পারবে। ডাবলু তখনই উত্তেজনায় লাফাচ্ছে, বাহ, তাহলে চল অ্যাডভেঞ্চার শুরু করি। বাবলু মানচিত্র খুলল, তাতে দেখা গেল এক রহস্যময় বন, নাম ছায়া বন। কথিত আছে বহু বছর আগে এক রাজা সেখানে নিজের গুপ্তধন লুকিয়ে রেখে গিয়েছিলেন এক ভয়ঙ্কর রাক্ষসের পাহারায়। দু ভাই সিদ্ধান্ত নিল তারা সেই গুপ্তধন খুঁজবে। মা বললেন, বেশি দূরে যেও না, কিন্তু তারা শুধু বলল, আমরা দুপুরের আগে ফিরে আসব মা। তারা দুজন রওনা দিল জিনির দেওয়া মানচিত্র নিয়ে। জঙ্গলে ঢোকার পর থেকেই কুয়াশা ঘিরে ধরল চারপাশ। হঠাৎ গাছের আড়াল থেকে গর্জে উঠল এক বন্য শিয়াল। ডাবলু ভয় পেয়ে বাবলুর পিছনে লুকোলো। বাবলু সঙ্গে সঙ্গে বাঁশিটা বাজালো, সা। অমনি কাছের পাখিরা উড়ে এসে শিয়ালটাকে ঘিরে ফেলল। শিয়াল পালিয়ে গেল। ডাবলু হাফ ছেড়ে বলল, ওহ, এই বাঁশিটা তো একদম ম্যাজিক। জঙ্গলের গভীরে তারা একটা বিশাল পাথরের দরজা পেল। দরজায় খোদাই করা লেখা, শুধু সাহসী হৃদয়েরাই প্রবেশ করতে পারবে। বাবলু হাত রাখতেই দরজাটা খুলে গেল। ভেতরে অন্ধকার গুহা, ঠান্ডা হাওয়া বইছে। ডাবলু মোমবাতি জ্বালিয়ে হাঁটতে শুরু করল। ভেতরে গেলেই দেখা গেল দেয়ালে ঝুলছে পুরনো মূর্তি, আর মাঝে একটা পাথরের বাক্স। হঠাৎ গুহার ভেতর থেকে গম্ভীর গর্জন, কে সাহস করেছে আমার ধন স্পর্শ করতে? দেখল এক বিশাল রাক্ষস, চোখে আগুনের মতো লাল আলো। ডাবলু চিৎকার করল, দৌড়াও। কিন্তু বাবলু বলল, না, পালালে হবে না, আমাদের বুদ্ধি লাগাতে হবে। রাক্ষস বলল, আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই ধন পাবে। প্রশ্ন 1, কোন জিনিস ভাগ করলে কমে না, বরং বাড়ে? বাবলু বলল, ভালোবাসা। রাক্ষস মাথা নাড়ল, সঠিক। প্রশ্ন 2, যে নিজে অন্ধকারে জন্মায় কিন্তু অন্যকে আলো দেয়? ডাবলু উত্তর দিল, মোমবাতি। রাক্ষস হেসে উঠল, চালাক ছেলে। প্রশ্ন 3, সবচেয়ে বড় শক্তি কি? দু ভাই একসঙ্গে বলল, সাহস আর বিশ্বাস। রাক্ষস সন্তুষ্ট হয়ে বলল, তোমরা সত্যিকারের গীর, ধন তোমাদের প্রাপ্য। বাক্স খুলতেই ভেতর থেকে আলো ছড়িয়ে পড়ল, সোনা, রত্ন আর একটা সোনালি মুকুট। রাক্ষস বলল, এই ধন তোমাদের নয়, তোমাদের গ্রামবাসীর।